নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, শ্রাবণ মাসে কিন্তু আমরা মহিলাদের দেখি সবুজ চুড়ি পরতে। শুধু কিন্তু মহিলারাই পরে না, কুমারী মেয়েরাও কিন্তু হাতে সবুজ চুড়ি পরে। তো শ্রাবণ মাস আসতেই সবুজ চুড়ি হাতে পরতে হয়। কেন পরতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো বন্ধুরা, সবুজ রং এমন একটি রং যাকে পজিটিভ বা ইতিবাচক রং বলা হয়, কারণ সবুজ রঙে সব কিছু শুভবার্তা দেওয়া হয়। আর শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের জন্ম মাস, আর দেবাদিদেব মহাদেবের প্রিয় রং কিন্তু সবুজ রং। আর দেবাদিদেব মহাদেবের কিন্তু সবুজ রং খুবই পছন্দ, তাই শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ শ্রাবণ মাস বর্ষাকাল, আর বর্ষাকালের চারদিকে থাকে সবুজ। সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়, কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ অনেক ধর্মীয় রীতিতে অসম্পূর্ণ হিসাবে বিবেচিত হয়। শ্রাবণে সবুজ চুড়ি পরলে যেখানে সৌভাগ্যের উদয় হয়, সেখানে এটা আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুড়ি পরলে নাকি ভাগ্য আলোকিত হয়। অনেক সময় যেমন সাধের অনুষ্ঠান বা গর্ভবতী মহিলাকে উপহার দেওয়ার সময় সবুজ শাড়ি সবুজ চুড়ি দেওয়া হয়। প্রকৃতির সবুজ রং মন মুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত এবং শীতল বোধ করায়। এই রংটি সুখ শান্তি ও প্রাণশক্তি দেয়। সবুজ রং মহাদেবের পছন্দের রং, কারণ তিনি প্রকৃতির সারল্য সবচেয়ে বেশি পছন্দ করেন, আর প্রকৃতির রং সবুজ। তাই বলা হয় যে শ্রাবণ মাসে সবুজ রং পরা খুবই শুভ। শিবের পুজোর সময় মহিলারা সবুজ রঙের পোশাক চুড়ি অবশ্যই পরে পুজো করবেন, মহাদেব প্রসন্ন হন এতে। সবুজ ছাড়া লাল, সাদা, হলুদ, নীল ও গেরুয়া রঙের পোশাক পরা যেতে পারে। অবশ্যই সুতির তৈরি কাপড় পরবেন। পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি পরে পুজো করার কথা বলা হয়। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, এই সবুজ রং এতটাই পজিটিভ শক্তির আধার বলে মনে করা হয়, যা সুখ শান্তি মনে এনে দেয় এবং প্রাণশক্তি দেয়, অর্থাৎ বেঁচে ওঠার দ্বিতীয়বার আশা জাগায়। কেউ যদি কোনো ডিপ্রেশনে ভোগে, তাহলে কিন্তু তাদের জন্য অত্যন্ত কার্যকরী এই উপায়। অপরদিকে বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের প্রিয় পছন্দ সবুজ রং। তাহলে বুঝতেই পারছো যে এই শ্রাবণ মাসে যে কোনো সোমবারে সবুজ রঙের পোশাক পরিধান করা উচিত। এই সবুজ রঙের চুড়ি হোক বা সবুজ রঙের যে কোনো পোশাক হোক। পুরুষেরা কিন্তু সাদা রঙের কোনো পোশাক বা গেরুয়া রঙের কোনো পোশাক পরিধান করতে পারে। এই শ্রাবণ মাসে চারিদিকে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ ঘেরা, শস্য শ্যামলা। মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেব মহাদেবের খুব কাছের, খুব প্রিয়। আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে। এই সবুজ রং বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রতার প্রতীক। এই আরাধ্য আশুতোষ ভগবান শিবের আরেক নাম। প্রসন্ন ও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ রঙের পোশাক ও সবুজ রঙের চুড়ি পরিধান করে। শুধু শ্রাবণ মাসই না, মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে যে কোনো সময় দেবাদিদেব মহাদেবকে যদি স্মরণ করা যায়, তাহলে ভক্তের ডাকে সাড়া দেবে। কিন্তু কালো পোশাক সোমবার করে কেউ পরিধান করবে না। কালো রং কিন্তু মহাদেবের অশুভ রং। তাই বন্ধুরা, কালো রং সোমবার করে কেউ পরিধান করবে না। তাই বেশিরভাগ মানুষই শ্রাবণ মাসে সবুজ রং পরিধান করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে। তাই সবুজ চুড়ি প্রত্যেকটা মহিলারাই পরে থাকে স্বামীর মঙ্গল কামনার জন্য। তাই সবুজ রং অনেক শুভ কাজ ও শুভ সংকেত দেয়, অনেক ধর্মীয় রীতিতেও অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হয়।